দুজখানা করে রেখেছে জীবন ভাই খুব কষ্ট মানে এখন নদীতে মাছ নাই বুঝতে পারছেন কোনো ব্যবসা বাণিজ্য নেই আকাশে পানি নাই সব ফসল পানি সব পুড়ে সব শেষ প্রধান যাতায়াতের ভরসাই হচ্ছে নিজেদের পায়ে হাঁটা চরখানপুর মানুষের কি পরিমাণ কষ্ট দুর্দশার ভিতরে তারা থাকে এই দুর্গম মরুময় পথ পার হয়ে এখানকার মানুষের যাতায়াত করতে হয় তো দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো জনবসতি নেই আমি আর আমার বড় ভাই শফিক ভাই শফিক সানি ব্লগস তো আমরা দুইজন এই চরখানপুরের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজিজুল ভাই হ্যাঁ তাই ওই যে আপনার ঘর গালা আছে না হ্যাঁ হ্যাঁ ওই যে ঘর গালার শেষে থেকে ইন্ডিয়া এই মুখ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ির উপরে যে কুমড়া বড়ি রয়েছে এই প্রচুর পরিমাণে কুমড়া বড়ি ভাবি কি রান্না করে আজিজুল ভাইয়ের জন্য মিষ্টি নিলাম এখন আজিজুল ভাইয়ের বাসার দিকে যাবো আমাদের জন্য অপেক্ষা করছে আজিজুল ভাই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লক্ষ্মীপুর গোল চক্কর থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা নিলাম আমরা রিক্সাটি আমাদেরকে নিয়ে যাচ্ছে অদূরেই পদ্মা নদীর বড়কুটি ঘাটে বড়কুটি ঘাটের আগে শহর রক্ষা বাঁধের মাঝে চিকন সরু রাস্তাতে গিয়েছে চরখানপুরের দিকে আর এই চরখানপুর থেকে বিভিন্ন মানুষ তাদের উৎপাদিত ফসল এই শহরে নিয়ে আসে বিক্রি করে আবার যাওয়ার পথে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যায় এই চরখানপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকেই এই ট্রলারে উঠতে হবে চরখানপুরে এই চরখানপুর সত্যি এক অসাধারণ জীবন যাত্রা এই চরখানপুর মানুষের তো এগুলো দেখানোর জন্য আজকে এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা চরখানপুরের দিকে এগিয়ে যাচ্ছি তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকুন আর দেখতে চরখানপুর যাওয়ার আগে প্রথম স্টেশন বলা চলে এই ঘাটটিকে আর এখানে একটি ছোট নামাজের জন্য একটি মসজিদ নির্মাণ করেছে এখানকার স্থানীয় এবং এখানকার মাঝেরা মিলে এটাই হচ্ছে নৌকার ঘাট আর এখান থেকেই চরখানপুরে যেতে হবে ট্রলার যোগে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে চরখানপুর ভারত সীমান্তবর্তী যে চরটি আর এখন আমরা বড়কুটি বাড়ির ঘাটে রয়েছি তো এই পাশে হচ্ছে যে রাজশাহী শহর আর এর শহরের পাশেই এই চরখানপুরের অবস্থান তো এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকা রয়েছে কাকা কত বছর ধরে এখানে ট্রলার চালান কত বছর থেকে ছোট থেকে বড় হয়ে বুঝে গেল এই আপনার চোখের সামনে তো কত কিছুই দেখলেন এই চরখানপুরের কি পরিবর্তন আপনি চোখে দেখছেন এই আপনার এই জীবন দশায় কোন পরিবর্তন শুধু আমরা যাই আসি আর আপনার আবাদ পানি বেচি আর নিয়ে চলে যাই মসি মটর হাবি যাবি বসি 50-60 বছরের কোনো উন্নয়নের ছোঁয়া পায় নাই জি না একটা উন্নয়ন পাইনি আমরা ওই যে দুর্গম চরখানপুর ওইদিকে যাওয়ার জন্য এই কাকার ট্রলারে উঠলাম এবং চরখানপুরে যে দেখবো এখানকার মানুষের সংগ্রামী সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাজশাহী জেলার শেষ সীমান্তবর্তী গ্রাম চরখানপুর এটি পোবা উপজেলার হরিয়ানা ইউনিয়নের অবস্থিত একটি দুর্গম চর এই চরের ওপারে রয়েছে ভারতের মুর্শিদাবাদ সীমান্ত এবং এপারে রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা দর্শক এটা হচ্ছে চরখানপুরের ঘাট
এই পায়ে হাইটা আর ট্রাক্টরে আসতে হয় আপনাদের? হ্যাঁ, এই দুটাই। কতক্ষণ সময় লাগছে বললেন? ধরুন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। দর্শক, এই দুর্গম চরখানপুরের মানুষের প্রধান যাতায়াতের ভরসাই হচ্ছে নিজেদের পায়ে হাঁটা এবং ট্রাক্টর। তো এইভাবেই এই দুর্গম চরখানপুর থেকে হেঁটে তারা এই শহরের দিকে আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সোজা যাইতে হবে না? ঢিপটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ঢিপ সোজা উঠে পড়েন। ওই মানুষ আসছে। আপনি কোথা থেকে আসলেন? আমি খানপুর থেকে, আব্দুল্লাহ আমার ভাগ্নে। কতক্ষণ হইলো হাইটে আসলেন? হাঁটে আসলাম মোটামুটি, আমরা হাঁটলে 35 মিনিট 40 মিনিট লাগে। 40 মিনিট, তার মানে আমরা হাঁটলে তো 1 ঘন্টার মতো আপনারা হাঁটলে 1 ঘন্টা পার হয়ে যাবে। দর্শক, এই দুর্গম পথ পাড়িয়ে কিভাবে তারা এই শহরে তাদের যে কোনো প্রয়োজনে যেয়ে থাকে। তো আমি আর আমার বড় ভাই শফিক ভাই, শফিক সানি ব্লগস, তো আমরা দুইজন এই চরখানপুরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ধুধু বালুময় মরুভূমি, মরুভূমি বলাই চলে। বাংলাদেশের নদীগুলো শুকিয়ে এরকম মরুভূমির মতো আকৃতি ধারণ করেছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছি। দর্শক, এই দুর্গম পথ পাড়িয়ে আমরা আজিজুল ভাইয়ের বাসার দিকে যাচ্ছি। ওই যে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। ভাই, চরখানপুর তো সোজাই, তাই সামনে না? দর্শক, দেখতে পাচ্ছেন যে এই দুর্গম মরুময় পথ পেরিয়ে এই চরখানপুরের মানুষ শহরের দিকে যাচ্ছে। তো এইভাবে এখানকার মানুষ চলাফেরা করে থাকে। খুবই দুর্গম একটি জায়গা বললে ভুল হবে না, কারণ পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর এর পাশে বাংলাদেশের চরখানপুর। চরখানপুর মানুষের কি পরিমাণ কষ্ট দুর্দশার ভিতরে তারা থাকে। এই দুর্গম মরুময় পথ পার হয়ে এখানকার মানুষের যাতায়াত করতে হয়। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো জনবসতি নেই। চলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আজিজুল ভাই। হ্যাঁ, ভালো থাকে না? তাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। মানে যে জায়গাখান মানে দুজখানা করে রেখেছে, আবার আঠার কালা বানিয়ে দিতে হবে। হ্যাঁ, ওকে বলছি আঠার কালা বানিয়ে দিতে হবে। তো ভাই, জীবন কেমন কাটতেছে ভাই? জীবন ভাই খুব কষ্টর, মানে এখন নদীতে মাছ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। কোনো ব্যবসা বাণিজ্য নেই, আকাশে পানি নাই, সব ফসল পানি সব পুড়ে সব শেষ। হ্যাঁ, এখন ধরেন যে এখন পাট কাটার মাধ্যমে চলছে এখন বর্তমান, বুঝতে পারছেন? এখানকার মানুষের তো প্রধান কর্মই হইতেছে মৎস্য শিকারী আর কৃষিকাজ। এই যে কৃষিকাজে সব পুড়ে সব ষাট হয়ে গেছে, ফসল ভালো হবে না, আকাশে পানি নেই, যে এবার কুয়াশাও নাই, কুয়াশাও নাই, শীত এগুলো হলো কুয়াশার জিনিস। যত কুয়াশা হবে তত আপনার মসুর ভালো হবে। আমি যা মায়ের মস্ত কিছু ছিল, তো আমার লাভির সাথে তো মায়ের ওই তোনের সাথে তো ভিড়ে গেছিল। হ্যাঁ, তাহলে ও তাহলে কি খাই মানুষ হলো? যাবে যাবে আটটা সামনে তুললে এই যে ড্রাইভার চালক ভালো আছে। তো দর্শক, আজিজুল ভাই আমাদের জন্য এই বাইকটি নিয়ে আসছে। ভাই, ট্রাক্টর কইছিল আপনি যে ট্রাক্টরটা? ট্রাক্টর এখন সব কাজে ভাই। ও, ওই যে কৃষি কাজে, মানে এখন ধানে মানে খুব। আপনি কিনেন নাই কি ট্রাক্টর? ট্রাক্টর টাকা বাবু তুমি কত টাকা লাগে এটা? ওরে বাবা রে, বহু টাকা। 7-8 লাখ। আর 8 লাখ মানে কি 17 লাখের এদিকে হবে না? মাহিন্দা হ্যাঁ, নতুন গুলা। আমি ওই ট্রাক্টরের ভেতর আমি যাবো না দাদা, ঝামেলা। আমার বুড়িয়া মানুষ, আমার টাইম শেষ, আমি রিটায়ার্ড এখন। না, জীবনে আছে কি, আজকে মরে গেলে সব থাকবো কইরে, সব কিছু নেই গেলে। এত ধন মারলে এত সাথে কেউ লিয়ে যাবে না। এই যে আপনার সাথে আমার সাথে একটা আন্তরিক, আপনার বাসা কুতি আর আমার বাসা কুতি, একটু ভালোবাসার টানে আপনি চলে আসছেন। হ্যাঁ,
এটাই হলো সবথেকে মূল্যবান জিনিস। এটাই থাকবো ভাই চিরকাল, মানুষ তো চিরকাল থাকবে না। এই ভালোবাসা মহব্বত এই জিনিসগুলাই থেকে যাবে সারা জীবন। জি জি ভাই এখান থেকে আরো হাইটা গেলে মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে? এখান থেকে খুব জোর গেলে পারে 20 থেকে 30 মিনিট লাগবে। ওরে বাবা, আরো 30 মিনিট। দর্শক আমরা 4 জন এখন এই বাইকে যাব। উঠেন দেখি। হ্যাঁ দেখেন বিসমিল্লাহ। দেখেন ভাই বাস আচ্ছা হ্যাঁ এটা শেষ বর্ডার, এই যে পাশে ঝাড়, ওই পাশের ধার হলো শেষ বর্ডার। হ্যাঁ ওখান থেকে, বাংলাদেশের। হ্যাঁ ওখান থেকে ওখানে রাস্তার মাথাটা ঘুরলো না, হ্যাঁ ওখান থেকে গোটা ইন্ডিয়া। ও তার মানে ওইটুকু ইন্ডিয়া। তাহলে এখন আমরা ভাই ওই যে ওইটা কি বিএসএফ এরই হ্যাঁ, BSF যে টাওয়ার, টাওয়ার না, ওই যে সাদা, ওটা মন্দির করেছে, পূজার ও মন্দির। আপনারা কি জান না? ওরে বাবারে, এই যে বাস থালাতে ওদিকে যেতে পারবেন না, কে গুলি করে দেবে এমনি। তাই নাকি? ওর সাথে কোনো সম্পর্ক নেই আমার, মানে কোনো কথাবার্তা কিছুই হয় না ওদের সাথে? কিছু বলা যাবে না। ওরাও আমার সাথে কথা বলবে না, আমরাও ওর সাথে কথা বলতে রাজি নেই। ওই যে আপনার ঘর গালা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে ঘর, ঘর গালার শেষে থেকে ইন্ডিয়া, এই মুখ। তাহলে এত তো ছোট জায়গা বাংলাদেশ। জি, মানে এই জায়গাটা, মানে এইদিকে বাংলাদেশ সব। ভিতরে আসে না, ডিস্টার্ব করে বিএসএফ? না না না, কখনো আসে নাই আপনাকে না, এলাকা? আমাদের বর্তমানে আমাদের এলাকার ভিতরে আগে আসতো, এমনি বেড়াইতো, হ্যাঁ। তাড়িয়ে বেড়ে আসতো, সেলফি লেখ তাড়তো, হ্যাঁ হ্যাঁ কিন্তু কোনদিন মারা ধরা করেনি, যেটা সত্য কথা বলছে সেটাই। হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু খুব খারাপ, ধরতে পেলে মেরে ফেলবে। এখন তো দেখা যায় যে সারা বাংলাদেশের বর্ডারেই তো ঝামেলা চলতেছে, ঝামেলা চলছে। এই যে শেখ হাসিনা যাওয়ার পর থেকে। শেখ হাসিনা বলে, ওই শেখ হাসিনা থাকতো তাই, হ্যাঁ শেখ হাসিনা থাকতে একটা মাঠে একটা সুসনাম চার নেই, তাহলে ও যাওয়ার বাংলাদেশ। এখন তো তাও বিএসএফ আমাদের বিজিবি শক্ত অবস্থান নিচ্ছে। ওই শক্ত অবস্থার মানে একটা কথা হলো যে বিএসএফ কখনো মালওয়াল কখনো মুসলমান বন্ধু তাহলে হবে না। না না হবে না, হবে না। কথা সত্য, হ্যাঁ কথা সত্য। আপনি ঘি দিয়ে খান গা আর কুটিপতি টাকা দিয়ে আপনার সাথে বিজনেস করেন গা, তাও আর শুনবে না ও, না, হাত কথা পাইলে না। আপনাকে আঘাত করবে। আঘাত করবে, রাইট। দর্শক উপরেই হচ্ছে এই চরখানপুর, আমরা ওই, ওই। বাসায় যাচ্ছি। আর এই ছোট এই নদীটার নাম কি ভাই? এই আমাদের বাড়ির কাছে এটা নদী ধরে না, নদীর একটা শাখা আর কি। এই এটা পদ্মা নদীর সাথেই সব। হ্যাঁ পদ্মা এটা ইন্ডিয়ার ভিতরে কি ঢুকে গেছে? হ্যাঁ, এটা ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছে। এই যে আপনার এই যে বগটা বসে না, হ্যাঁ, হ্যাঁ। পাঁচজন বগটা বসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সময় ইন্ডিয়া চলে যাবে, মুখ চলে যাবে, এবার দেখা যাবে। তার মানে এদিকে কোনো কাটাতার নাই? নাকার তারা যে আমাদের রুম দিয়ে ভিতর দিয়ে। ওটা আসবে না। হ্যাঁ। দর্শক আলুর ভাই নৌকা চালিয়ে আমাদের তার গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা স্কুলে যাও না সবাই? স্কুলে যে পাঠাতে স্কুল স্কুল আছে না? এই যে যাই যে স্কুলে যাওয়া করতে ভাড়া মারো প্রতিদিন? আর সবাই মিলে বন্ধুরা মিলে আড্ডা মারো আর খাও? তোমরা সবটিতে মিলে নৌকা চালাও, মানুষ পারাপার করো, হ্যাঁ সেই টাকা তোমরা মিলিয়ে মিলে খাও। পানি দেখছেন না, দেখেন কত পানি। পানি নাই, হাইটে পারো। কয় টাকা দিতে হবে বলো, আমাদের পার করে দিবে? 20 টাকা? 20 টাকা কম হয়ে গেল না? হ্যাঁ আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয় না? ঠিক আছে, দিবেন, আমাদের পার করবো তোমরা।
তোমরা হলো আমাদের পার করার মাঝে। ভাই পড়বে ভাই পড়বে ভাই পড়বে ধরেন 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 তাই না? আমরা যখন যাবো তখন তোরা নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ দর্শক অবশেষে নামলাম। বাদ হয়ে গেছে তাহলে বাজার করতে কি শহরে যাইতে হয়? শহরে সব সেট কি করলেন? আমরা তো ভাবছিলাম যে বাজারে একটু বাজার টাজার করবো, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ মাছ সবই দিয়েছি, মাছ সবই যা তরি তরকারি জালে করতে পারছি। আপনারা হ্যাঁ হ্যাঁ কে নিবে? বাজারটা থাকলে ভালো হইতো না? আপনাদের একটু উপকার হইতো, সবার উপকার হইতো, কিন্তু সময় তো নাই। আমার ওর আছে, আমার নাই, আমার আছে আর একজনের নাই, তাহলে মাল তো লিয়েছি তো পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে। হ্যাঁ দর্শক এই সে মেঠো পথ, এই পথ ধরে হেঁটে যেতে হবে একবারে একবার রাস্তার মাথাতে যে মাথান হ্যাঁ হ্যাঁ বাসের ঝাড়, বাহ একবার রাস্তা খুলে থাকি মাশাআল্লাহ। আর দর্শক আমরা আজিজুল ভাইয়ের বাসায় চলে আসলাম। এই সেই আজিজুল ভাইয়ের বাসা। হ্যাঁ লালু না? লালু আজিজুল ভাই বলতেছেন কুকুর লালু ঠিক আছে। এই সেই লালু। হ্যাঁ লালু কিন্তু আমাদের দেখে উঠে আসতেন। হ্যালো এটি হচ্ছে আমাদের বাসা। লালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। ভাবি তো ওই আমার ভাবি কেমন আছেন? আচ্ছা এটা দিয়ে কি কুমড়ো বানানো হয় না? এটা দিয়ে চাল কুমড়া হবে। এগুলো তো চাল কুমড়ো হয় না? এটাই চাল কুমড়ে। কুমড়ো বড়ি কে? হ্যাঁ কুমড়া বড় এটাই দিয়ে। ভাই ভাবি কি রান্না করে? তো ভালো আছেন ভাবি না? দিন কেমন কাটতেছে? দর্শক ভাবি ভাজি রান্না করছে। তো এটা হচ্ছে এই চরখানপুরের পরিবেশ, আর আমাদের আজিজুল ভাইয়ের বাসা এটাই। দাদি কি করে? ও মাসকালা এটা? এটা কি আপনাদের নিজেদের খেতে বোনা? না কিনে এনেছি বই দেওয়ার এগুলা এখনো হয়নি, এগুলা কিনা হয়েছে। কিনা হয়েছে না? জি এগুলা কিনে নিয়ে আসা হয়েছে। ভাইয়ের সাথে তো কালকে রাতে মনে কথা হয়েছে না? জি জি ভাইয়ের ছিলেন আপনি? জি আমার সাথে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সব মিলে কেমন কাটতেছে জীবন? আল্লাহ দিলে ভালো করছি। ভালো কাটতেছে? জি ভালো করছি। আপনার? আলহামদুলিল্লাহ। দর্শক এইটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ি, আর এরকম মনোরম একটি পরিবেশে এবং পরিবারের সবাই মিলে একসাথে তারা এখানে জীবন ধারণ করছে। এটাতে কি বানাবা তুমি? কুমড়ি বুড়ি। তোমার নাম কি? মাহমুদা। মাশাআল্লাহ। এর ওই যখন থেকে আসিছে গাছ বিনা দেন না পাশ দিয়ে? গাছ লেগে দেবো, তাই হ্যাঁ কিছু বড় গাছ লাগাইলে দেখা যায়। কাটছেন? বসা যায় না খুব। তাই আপনার এইগুলো যদি গাছ লাগান তাহলে দেখা যায় গরমের ভিতরে ছায়া থাকবে। জমি তোর আমার না, বুঝতেছেন না, পরে জমি। ও হাই লালু, এই সে লালু। লালু আর হচ্ছে এই যে সেই মাচা আজিজুল ভাইয়ের। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ির উপরে যে কুমড়া বড়ি রয়েছে, এই প্রচুর পরিমাণে কুমড়া বড়ি এখানে। এগুলো সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে আজিজুল ভাই এই কুমড়ো বড়িগুলো তিনি মার্কেটিং করে থাকে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে অর্ডার দিলে এই কুমড়ো বড়ি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন। ভাই এই কুমড়ো বড়িটা শুকাইতে কতদিন লাগে আপনার? মোটামুটি আপনার 7 দিন থেকে 5 দিন লাগবে। 4-5 দিন লাগবে? জি, মানে না হলে হাট না করে পাঠালে তো আপনার কুচে নষ্ট হয়ে যাবে। আপনাকে প্যাকেট করে ওখানে যেতে হয়তো 2 দিন লাগবে কি 4 দিন লাগবে, তখন গ্যাস হয়ে যাবে। এই সেই কুলসুম এখান থেকে একটা টমেটো নিব। তুমি তো আজকে আমাকে আগাইতে গেল। কুলসুম টমেটো নিয়ে আসছে, যাও মাথায় করে রাখছো, কষ্ট হইতেছে তোমার। দর্শক দেখতে পাচ্ছেন কুলসুম আসলো মাত্র।
এগুলো তো কাঁচা, পাকে নাই। ও বাসায় রাখলে কি পেকে যাবে? কুলসুম তুমি কোন ক্লাসে পড়ো? পরে পড়ো? মাদ্রাসায় না তোমাদের প্রাইমারি স্কুলে? ও দুই জায়গায় পড়ো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুলসুম আসলো। তো এই হচ্ছে আজিজুল ভাইয়ের বাসা, এখানে রান্না বান্না চলছে। চরখানপুরে এসে ইনটেক গাছে টমেটো খাচ্ছি। আপনি তো আজিজুল ভাইয়ের বড় ছেলে। জি। তো আপনার ছোট ভাই তো বগুড়ায় থাকে। জি। আপনি বাপ মার সাথে আমার রয়েছেন। আব্বার ও এখানে বিয়ে করেছিল, করে চলে গেছে ওখানে। ওর শ্বশুর শাশুড়ি মানে যে কেউ ওকে নিয়ে চলে যায়, দিয়ে বহুদিন পর ওর খোঁজ পেলেন। তারপর আবার এখানে এলো, তারপর আবার ওখান থেকে আবার চলে গেলো। তো আর কোনো খোঁজ নাই। আর আমি ছোটকালে ইন্ডিয়া চলে গেছিলাম। ওখানে আমি যার বাসায় থাকতাম, ও আমাকে বললো যে আমার তো ছেলে পেলে নাই সাথে, তো তুমি এখানে থাকো, তোমার বিয়ে শাদী সব আমরা এখানে দিয়ে দেবো, তোমার বাড়ি ঘর যা করা লাগবে আমরা এখানে করে দেবো। তাও বাপ মা ছাড়া আমি থাকতে পারবো না। আবার বাংলাদেশে রিটার্ন চলে গেছি। আমাকে বহু সুখ সুবিধা দিয়েছিল ওখানে। ইন্ডিয়া কি ছোটকালে আপনি ছিলেন? জি জি, আমি ছোটকালে গেছিলাম। মানে একবারে হাফ প্যান্ট পরাতে গেছিলাম। যে ওখানে ব্যবসা বাণিজ্য ওদের সাথে মানে গরু মোষের কাজ করতাম। ধরাই বললো যে সাথে তুমি এখানে থাকে, মানে আমার ব্যবহারের কারণে আমাকে ওরা ওখানে রেখে দিতে চাইছিল। আপনার কি আত্মীয় স্বজন ছিল? আছে, এখন ওখানে আমার বংশধরটা বেশি আছে। হ্যাঁ, ওই আপনার এই রামনগর পাড়া কিংবা আপনার এই আড়ল পাড়া সব এগুলান আমার বংশ। তাই? জি। মুম্বাই এগুলান। মুম্বাইও আছে? আছে, আমার কাকা আছে। আপন কাকা আছে ওখানে, এখন কাজ করে ওখানে আছে। বীরভূমে বাড়ি গিয়েছে, ওইখানকার নাগরিক হয়ে গেছে। আর ওখানে আপনার বম্বে চাকরি করে। ভাইও কি ছোট সময় কি ইন্ডিয়ায় ছিলেন? ছোট আমার বিয়ে হয়ে যেত, আমার বেটা হয়ে যেত, গেছি আমি ইন্ডিয়ায়। তাই? জি। মাশাআল্লাহ। আমার গণা গোষ্ঠী আমি ছাড়া কেউ দেখার লোক নাই, আর বংশের ভিতরে আমি বড়। ও, আপনি বড় ছেলে? হ্যাঁ। তার মানে বোঝা গেল দর্শক, আজিজুল ভাইয়ের বড় ছেলে সাদেকুর ভাই। তো উনিও আমাদের ভাইও তার বংশের বড় ছেলে, এবং তার বাপ মা সবাইকে ছেড়ে সে কোথাও যায়নি, এবং তার বড় ছেলেও তার মতো হয়েছে। তো অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরেও ভাই তার পিতামাতাকে ছেড়ে যায়নি। এখানে জীবন কাটাচ্ছি চরে, ধরেন বহু রকমের সুবিধা পাইনি। কিরকম পাইনি? হয়তো ধরেন ছেলে কিংবা বাবা কিংবা মায়ের হয়তো অসুখ হলো, আমাদেরকে নিয়ে যাওয়া শহরে, এটা আমাদের টাপ ব্যাপার হয়। এখান থেকে ধরেন অসুখ হইলে দেখা যাচ্ছে আগে গাড়ি ঘোড়া আমাদেরকে ম্যানেজ করতে হয়, এই ম্যানেজ করাটাও পাওয়া যায় না। মানে যাইতে যেতে মানুষ মারাও যেতে পারে। কিন্তু আমরা আছি এখানে, এখন বাপ দাদা ছোটকাল থেকে এখানে আছে, তার কারণে মানে চর ছেড়ে যেতে পারেনি আর কি। চরের একটা মায়ায় পড়ে গেছি এই কারণ। তাছাড়া এখানে এমনি সুখ শান্তি আছে। তাছাড়া যে কোনো হয়তো হুট করে কোনো কিছু হলো যে পাবো, সে যে জিনিসটা এখানে সেটা পাওয়া যাবে না। মানে আপনাদের মূল সমস্যা হইতেছে যাতায়াত ব্যবস্থা। হ্যাঁ, আমাদের মূল সমস্যা হয়েছে যাতায়াত ব্যবস্থা। হয়তো হট করে কিছু হয়ে গেলে দেখা যাচ্ছে যাইতে যেতে আপনার হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। এর ভিতরে মানুষ মারা যাচ্ছে। যেরকম আমাদের এখানে আমাদের গ্রামে এক নিম্বা ছিল, মানুষ সম্পর্কে আমার নানা হয়, ওর এখানে আপনার গ্যাস ফর্ম করলো, ওকে লিয়েতে মারা গেল। তো এরকম আমাদের চরে এগুলার কারণে মানে আমাদের একটু সমস্যা হয়। দর্শক, আজকের মতো এই দুর্গম চরখানপুর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আজিজুল ভাইকে নিয়ে ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি। আপনাদের এই বর্ডারের নাম কি, যে বর্ডারের দিকে আমরা যাচ্ছি? এটা আমাদের এটা মুর্শিদাবাদ বর্ডার। এটা তার মানে উপার হচ্ছে মুর্শিদাবাদ, আর ইপার হচ্ছে আমাদের বাংলাদেশের চরখানপুর। মানে রেখেছে আপনার, মানে এটা ক্লোজ করে যাওয়া যাবে না। এই যে পতাকা, সব পতাকা দেওয়া আছে, যেন সূর্যের দুধ